কিরকম হলো? তুমি আমার দিদিকে না নিয়ে গিয়ে আমার ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছ। কাঁদতে কাঁদতে গিয়ে ওইদিকে পালিয়ে গিয়েছে আর এই মালটা ধরা পড়ে গিয়েছে। তো দেখতে হবে না কাকে ধরছি। মাল না দিয়ে ফাও ওঠার বেরিয়ে গেছে। ও যাইবো চলে যাচ্ছে। খুঁজছো খুঁজছো। ও যাইবো। হ্যাঁ। তুমি তো গাড়িতে করে যাবে। এই টাকাটা হারিয়ে দিবে এখন। এইটা আমাদের দিয়ে যাও। হ্যাঁ। শালি। হ্যাঁ। আমরা মিষ্টি খাবো। আমরা মেলা যাবো ফুচকা খাবো। আমরা মিষ্টি খাবো। তোমার কাছে আবদার করব না এটা। কি খাবি? ফুচকা খাবো ফুচকা। মিষ্টি। কত কি খাবো? ফুচকা খাবো, ল্যাংচা খাবো। হ্যাঁ। ফুচকা খাবি? এসে আপনি দিদি ফুচকা দেবে? টাকাটা দাও। পরে নেবে। কি বলছ পরে নিবি? হ্যাঁ চল। ও যাইবো চলে যাচ্ছ। ও যাইবো চলে যাচ্ছ। ও চলো রে তোলে উঠাও কাহা পিয়া মেরে মিটি রুদুয়াই। ও ও চলি রে শালিরা। হ্যাঁ যাস আমার বাড়ি। যাবো তো। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। আর ভালো লাগছে না গো। পরেশের বাবাকে একবেলা যদি আমি না দেখতে পাই আমার মনটা ভালো থাকে না। আর পরেশের বাবা আমাকে একদিন ছেড়ে থাকতে পারে না। বলিও পরেশের বাবা তোমার জন্য কি মন খারাপ করেছে গো। বলিও পরেশের বাবা। বলিও পরেশের বাবা তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও পরেশের বাবা। কি গো? বলছি আর কত দূর যাব? এই তো আমাদের বাড়ি। এইটাই তোমাদের বাড়ি? না তোর মায়ের মশারি। এইটা আমার বাড়ি। বলি 10টা নাই 5টা নয় আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। হ্যাঁ গো। কি গো? বলছি ওই ঘরের ভিতরে কে কাঁদছে? কাঁদছে? হ্যাঁ। যা মরে গেল গো। কে মরে গেল? মনে হচ্ছে ধুলোর দাদা কাদা মরে গেল। ওর বউ কাঁদছে মনে হয়েছে। অত মদ খেলে বাঁচছে মানুষ। ওর বউ কাঁদছে। হ্যাঁ গো। কি গো? তা ওদের ঘরে তো কাঁদতে পারে, তোমার ঘরে কাঁদছে কেন? না ওদের ঘরে একটু জায়গা কম তো, দুই ভাই ভাগ করে একটু জায়গা কম পেয়ে গিয়ে। যে আমার বাড়িতে একটু জায়গা বেশি, ওর বউ হাত পা ছড়িয়ে কাঁদছে। বৌমা কেঁদো না নিজের বাড়িতে কাঁদো গা গো। স্বামী যখন মদ খেয়েছিল তখন ঢেলিয়ে দিয়েছো গো। কি হবে তাহলে বলো? ওগো, এই। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ওই ঘরের ভিতরে হ্যাঁ। কে কাঁদছে বলো তো? কে? তুমি এতদিন গিয়ে কলকাতায় ছিলে, তোমার মা কাঁদছে। আমার কাঁদছে? আমার বাবা বিয়ে করে নাই, আমার কাঁদছে। এই তোমার বাবা বিয়ে করে তা তুমি কোত্থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা, ইঞ্জেকশনের গরু বাচ্চা হয়েছে না, আমি সেই ভালো বোঝার। বলি রাতের বিছানা পেরে চোখে ঘুমাচ্ছে না গো। কয় যে ধানে দা বিষ ছিল খেলেই হতো তো। বলি ও স্বামী আমার। কাজের মেয়ে। ও কাজের মেয়ে? হ্যাঁ। বলছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাইরে, হ্যাঁ। একবার ডাকো, ডেকে আমাদেরকে ঘরে বরণ করে তুলে নিয়ে যাবে। বরণ করবে না গরম করবে তা? কি হয় দেখ, টায়ার থাকতে আমি টেম নিয়ে নিচ্ছি গো। এইবার বোধ হয় আমার তেমনি নাট দিয়ে খুলে দেবে। তুমি লইছো না দেখি
বলি কই গো, দরজা খোলো। উরি বাবারি পরেছে বাবার মতো গলা লাগছে মোটা মোটা। ও গো যাই দাঁড়াও রে বাবা রে। চাঁদে পাড়া মুখখানা কতদিন দেখি নাই গো। চাঁদে গেরন লেগে গিয়েছে গো। মনটাই আমার কেমন উন্ন ঘুন্ন করছে দেখার জন্য গো। জ্বালা ধরবি, ছি 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 রে নন্নি। কি গো পরেছে বাবা, কি গো তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? তোমাকে কেমন লাগছে গো? কেমন লাগছে রে? তোমাকে কেমন, তোর গা দিয়ে কেমন গন্ধ ছাড়ছে, ফুলের সেন্ট ছাড়ছে, রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলের? হ্যাঁ। কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, পায়খানা করে ফুলের গন্ধ? হ্যাঁ, কলকাতা মেয়েদের পায়খানা ফুলের। তো মাকে যা পাতের গন্ধ, সেদিন পেটেছিলাম, লেপ ফেলে দিতে হয়েছে। হ্যাঁ গো, ওইখানকার মেয়েদের ফুলের গন্ধ। হ্যাঁ। তবু জানো তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে মানে? ডবল লাগছে। হ্যাঁ মাকে, সূর্যটা কোন দিকে? এইদিকে। তা আমি একটা, আমার ছেমা একটা। হ্যাঁ গো। ও মাকে, ও মরাই ভালো রে। যা উদ্দামপুরে গিয়ে চল যা। চোখকে কম দেখছি না। হ্যাঁ, এসো ঘরে এসো। যাবো কি করে? কেন? পিছনে টল্লি লেগে আছে। টল্লি? হ্যাঁ, টল্লিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, সবাই বলে তোর স্বামীর বুদ্ধি নাই। দেখো পাড়ার লোক, দেখো গো আমার স্বামীর কত বুদ্ধি। কলকাতা থেকে টল্লি করে মাল এনেছে। যাই না তবে সব ভরিয়ে নেবো। তুমি এসো, হ্যাঁ, তুমি এসো। আরে এসো। তুমি লইছো না। কার সাথে কথা বলছো? তুমি লইছো না। কার সাথে কথা বলছো? কে? কার সাথে কথা বলছো? ওই ধুলুর বিটি। কি বলছে? বলছি কালী পুজো কোথায় ছিলা? হ্যালো, তোর খেতে কাজ নাই? হ্যালো, তোর খেতে কাজ নাই? মানুষ এই লম্বার সাথে দুটো কথা বলি না, শুধু টেনে টেনে ঘরে বসছে। এসো এসো, তুমি এসো, এসো গো। তুমি লইছো না। বিলকুল। এসো তো। হো হ্যাঁ, হো, এই মেয়ে ছেলে তো। আমাদের বাড়িতে হ্যাঁ, কি ব্যাপার? সেই তো। কি ব্যাপার বলো তো? ছেত্তলগাঁ থেকে বহু রূপে আসে নাই তো? চেতলগা থেকে এখন বহু রূপে আসবে নাকি? ওরা দিন দুপুর মানছে না, বহু রূপে সেজে চলে। মেয়ে ছেলে গো। মেয়ে ছেলে? হ্যাঁ গো। কি ব্যাপার? সেইটাই তো বলছি, কি ব্যাপার বলো তো? দেখ দেখিনি কেবল। হুম? আমার মনে হয় হ্যাঁ। এই পাড়ার মেয়েরা বদমাস। হ্যাঁ। কোথাকার মাল কোথা ঢুকিয়ে দিচ্ছে। বাবারে, আমার বুদ্ধি নাই, আমি জানি না। হ্যাঁ, কলকাতায় গেছিলে, হ্যাঁ। এই বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। হ্যাঁ। আর ঠিক ধরেছি। ওরে দেখ আমার কুইক সার্ভিস। হ্যাঁ কুইক সত্যি। সার্ভিস। আরে এসেছ ঘরে। হ্যাঁ গো, কি গো? বেটার বউ এনেছো, মুখখানে একবার দেখি। না, আজকে দেখার দরকার কি? এই আমার বেটার সাথে মানাবে নাকি দেখি। আজ ভাই দুটিয়া এরস্পতিবার। কি এরস্পতিবার। বৃহস্পতিবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, আমি বৃহস্পতিবার কি? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া, মুখটা দেখি। দেখি মা, দেখি। হ্যাঁ গো, কে? তুমি এত বড় সাহস কে দিয়েছে? কেন? হ্যাঁ, আমি আছি ঘরে, হ্যাঁ। আমাকে এক কথা শোধালে না, আর ছেলেটা সাথে করে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়ে চলে এলে। আমি কি করবো? হ্যাঁ লাগাটায় নেমেছে আর ছোড়া ধরে ফেলেছে। হ্যাঁ। দিব যে বাবা একটা রায় লোকসান হবে, ফাঁক খুলে কালি তলায়, ফাঁক খুলে না, বাকুলে কালি, বাক খুলে। বুড়ি কালি তলায় সিঁদুর দিয়ে দিলে। হ্যাঁ। তা আমি কি করবো বলো দেখি? হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, পাড়ার লোককে সবাইকে বলবো, আনন্দ হবে বিয়েতে। না মনে ছেলেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে গো। হ্যাঁ গো, হ্যাঁ বল। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আরে একটা কথা কেন, আমি তোমার শাশুড়ি মা, একটা কথা কেন, সারা রাত কথা বলবো। ওকে কথা বলা কি দাদা? যা বলো আমাকে বলো, যা বলো আমাকে বলো। কি করবা? হিসু করবা? আমাদের এখানে ব্যাদুর রুম নাই, বুঝতে তো, ক্যারিটি করবা, ফেলে দেবা। কি বলছো? কি? কি নাই? কি? কি নাই? ব্যাদুর রুম? একদম কি আবার বাথরুম নাই? বাথরুম নাই। ওখানে পুকুর ঘাট নাই? ও লাউটা কি বলছো? হ্যাঁ, অসভ্য লোক আমার সাথে কথা বলছে, তুমি সরিয়ে যাও। বললো মা, বললো। বলছিলাম হ্যাঁ, হাগু করবা? আমাদের না। পায়খানা ঘর নাই, ধানের ভুঁয়ে ধান কেটে নিয়ে তো বড় বড় লাড়া হয়ে আছে, ওই লাড়ার ফাঁকে সুরসুর করে দিয়ে দিই।
সাবধানে দিয়ে হলো খোঁচা মোটা ফুটে যাবে। বলো মা বলো, ওর কথা কিছু মনে করো না। বলছি যে অনেকক্ষণ এসছি তো এই ঘরে, তা ওই যে লোকটাকে হ্যাঁ এই হ্যাঁ গো ও গো করে কথা বলছো, ওইটা তোমার কে হয় গো? ওগো, ওগো, কি গো? ওগো, তুমি আমার কে ও জানেই না। যা, সাতকান্দ রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি আমি এইটা হ্যাঁ। এটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার তোমার খুঁড়তো তো দাদার পিস্তু তো বোনের মামা তো ভাইয়ের জেঠতো তো দাদা মাসতো তো বোনের বেটা। যা পরন ঘুরিয়ে দিয়েছে একবারে করুন নরুন মারিগা ছাগলের বললাম তো, কত বড় বংশ বললে ধরতে পারবে? আমি বলছি এটি কে জানো? কে? এইটা হচ্ছে আমার আমার তোমার আমি নিজেই জানি না কে। তো জানো না তো, ফাঁকে মাথা ভরছে কেন? না মানে ফাঁকে ঠিক মাথা ভরে দিচ্ছে। বলতে তো আমাকে এটি কে জানো? এইটা হয়? হচ্ছে আমার স্বামী। চাপ! কি বলি তুই? কি বল তুই? আর একবার বলে দেখ। দেখ যেমন কাজের মেয়ে কাজের মতন থাকবি, থাকবি। পরের স্বামীকে স্বামী বলবি না। এইটা হলো আমার স্বামী। ও করে বাদ দাও, মাথা গন্ডগোল আছে ওরে। মাথা গন্ডগোল আছে মানে? স্বামী কেন মাঝে মাঝে আমার বাবাও বলে ফেলে। কতদিন রে বাবা মাথার গন্ডগোলে লরি থেকে লাপাইতে যায়। আলাদা জিনিস সেসব কথা বাদ দাও। ওইসব আমি বুঝবো না। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি যা বলবো তাই হবে। মদ ভাত খাও নাকি? এই দেখ, এই ঘরে থাকতে হলে আমার মতন চলতে হবে, নালে চুলের মুঠি ধরে ছিঁড়ে একদম ঘর থেকে বার করে দেবো। আমার স্বামীকে একদম স্বামী বলবি না। কার স্বামী? এটা আমার স্বামী। ভালো করে বল, শুনতে পেলাম না। এটা আমার স্বামী, আমার হারা স্বামী। মাথা খাকি, ভাই খাকি, সর্বনাশী, হারা চোখ খাকি, ওটা আমার স্বামী না, আমার ছেলে বাবা না। না মানে আমি মদ খাই। ওরে বাবা রে, বাবা বাবা কেউ কিছু বলেনি আমার মারে। তোর বাবাই বুড়ো বয়সে বিয়ে করেছে আমার মারে। হ্যাঁ বাবা কোথায়? না মানে কোন বাবা দিকে কোথায় গেল? গেল আমার মারে? হ্যাঁ? এই যে ভদ্রলোক, ওই খামার বাড়িতে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। এইদিকে এসো। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো, এটা কি সত্য? বাবা বাই চান্স বাই চান্স? বাই চান্স বাই চান্স মানে? বাবা বাই চান্স জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করছো, এই ভুলের সংশোধন নেই, অন্যায় ক্ষমা নেই। তোমার বিচার আমি করব। এই সেই থেকে দেখছি বিচার করবি করছি লাঠিটা নিয়ে। তুই পারবি না ছেড়িয়ে দে? আমি করে দেখিয়ে দিচ্ছি, লাঠিটা একবার দে আমাকে। তোর বাবার কেমন বিচার করতে হয় দেখিয়ে দেবো, 5টা লোক দাঁড়িয়ে দেখবে। ওই লাঠিটা দিবি, ওই তোর বাপের ওই নারকেলের মতন মাথাটা আছে,
একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। আর ওই নারকেল কেমন চিবিয়ে খায়, এই দূরে বসবো, ওই মাথাটা নারকেলের মতো গরম 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 করে চিবিয়ে খাই নেবো। মা মা তুমি একটু শান্ত হও। কি শান্ত হবো আমার কথাটা শোনো মা, বল। শোনো। বাবা অন্যায় করেছে, বাবা ভুল করেছে, বাবাকে মারো ধরো গালাগালি যা যা দেবে দাও, হ্যাঁ কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা হ্যালো তুই চুপ। হ্যালো, তো দয় নাই, তো দয় নাই, হাল্লা ছাড়, দয় নাই, তো দয় নাই, হাল্লা করে রাখি, বাই কাটি, আল্লাহ সর্বনাশ, আচ্ছা তোর মাথা খাইছে, বুঝেটাকে তো দেখি আমার শিক্ষিত ছেলে, তো মাকে বুঝিয়ে বল। তুমি চুপ। আমি চুরুপ, আমি চুরুপ। তুমি চুপ, একদম মুখ খুলবে না। কি দরকার? শোনো মা, হ্যাঁ। ওই মেয়েটা কোনো দোষ নেই। আচ্ছা নাকি নাকি আবার নাকি নাকি করবে তো বেরিয়ে তোমার নাকি ফাটিয়ে দেবো। তুমি চুপ করে দাও। আচ্ছা এই যে একবার মেয়ে কেমন করে দূরে দি দেখ একবার। শোনো তুমি শান্ত হও মা, আমার কথাটা শোনো। হ্যাঁ। ওই মেয়েটাকে বিয়ে করে বাবার সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে। নাকি 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 আবার নাকি নাকি আবার না নাকি মানে নাকি কোশ্চেন লাগা নাকি নাকি কোশ্চেন লাগা। তাই শোনো, তুমি যেমন আমার মা হচ্ছ, হ্যাঁ সম্পর্ক ওটাও তো আমার মা হচ্ছে। কি কি হ্যাঁ, তো দুটো মা, দুটো মা। তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ওরে ও বালতি পাই দেবে তো 16 কেজি ছর করে দিয়ে দেবে। আরে মাগি দেশি চেঙ্গে তুমি 1 পোন 8 পোন। হ্যাঁ মিছে কথা না, আমি চেঙ্গে দেখেছি। তাই তুমি যেমন আমার মা হচ্ছ, হ্যাঁ। ওটাও তো আমার মা হচ্ছে, হচ্ছে না? সম্পর্ক মা মা হচ্ছে না, ছোট মা হচ্ছে। ও তোর বাবা যাকেই বিয়ে করবে সেটাই তোর মা। ঠিক আছে আমি মেনে নিলাম, মেনে নিলাম যে ও তোর বাবা বিয়ে করেছে ওটা তোর মা। আর তুই যখন ওর মা বলে মেনে নিচ্ছিস, তাহলে তুই কথা দে আজ তোর বাবাকে ছাড়া আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? হ্যাঁ 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 আমি একটা বিয়ে করবো, তোর বাবা বলবি না? না না না, তোমার যোগ্য ছেলের সামনে বলছি কি গো? না না, মান সম্মান নাই। হ্যাঁ, না 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 বলছি তোমার যোগ্য ছেলের সামনে, যোগ্য ছেলের সামনে মাগি দি। কি গায়ে ফসকা বলেছে? না না, ছেলের সামনে বলছি কি দেখ, বলছি আবার বিয়ে করবো। ও মা তো মুখে বলেছে গায়ে ফসকা বলছে, হ্যাঁ তোমার গায়ে ফসকা বলছে, জ্বালা ধরেছে। মা তো মুখে বলেছে বিয়ে করবা, তুমি কি করেছো? না, আমারটা তো বাই চান্স, এটা তো বাই চান্স। তোমার বাই চান্স। হ্যাঁ একবার ওই গেটের সামনে যাও, চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম কথা বলবে না। আবার এই, এই, বুড়ো বয়সে মাছ যদি না খাও, চুপ করে দাঁড়িয়ে থাকো। দাও মা, বাবার আমি বিচার করবো। তুই ধোয়ালি কেন বাবা, ঢিল্লি মাথা ফাটিয়ে দিতাম। আগে আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপরে তোমার আমি বিচার করছি। না বাবা, আজ মুখ দেখতে নাই, কেন? আজ গরু পরব। গরু পরবে মুখ দেখতে নাই? না গরু পরব হোক আর জম দ্বিতীয় হোক, হ্যাঁ। আমি কিছুই মানবো না। মায়ের ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার দেখ বিচার। তো। এই যে ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তান, সন্তানের মতো। আর তো সত্যি সত্যি ভাব দেখাতে হবে না। হ্যালো, খুললে ডাক্তার। আমি তোমার সন্তান, তাই ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। ঘুমটা খুলে একটু মুখটা দেখাও মা। সর্বনাশ হয়ে গেছে মা। ওরে পাকা ধানে পাথর বেরিয়ে গেছে, ওরে পাকা ধানে পাথর বেরিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মা। তোমায় বলেছিল না কলকাতায় একটা মেয়েকে আমি ভালোবাসি, গীতা বলে? বাবা যাকে বিয়ে করছে সেটা অন্য কেউ নয় মা, আমি যাকে ভালোবাসতাম সেই গীতা। এই মা, এই গীতাকে আমি ভালোবাসতাম, আমার ভালোবাসাকে আমার বাবা বিয়ে করে দেওয়া। এর নাম মনে কইয়াছিস গো? হ্যাঁ শেষ পর্যন্ত ছেলে হায় 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 এই গায়ের লোকেকে
করো না, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। আর ক্ষমা করার কোনো জায়গা নেই বাবা। তোমাকে আমি বুড়ো বয়সে বিয়ে করেছিলাম, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। তা তুমি যে অন্যায় করছো, এই অন্যায় ক্ষমাও নেই, বাবা এ ভুলের সংশোধন নেই। আমি কি অন্যায় করলাম? অন্যায় করুন আবার বলছি কি অন্যায় করলে? হ্যাঁ তুমি বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সেই জমি শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? বাবাকে শালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে না, একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। আও ঘর থেকে বেরো। এই কি বলছি, আজ থেকে তোমার এই ঘরে কোনো জায়গা নেই। কি বলছি? আমি ঠিকই বলছি, তোমার দু বাবা, চোখ, আমরা বুঝতে পারছো না, বুঝে কি বলছিস? তুমি যে তোমার দু চোখ যে দিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তোমার গাঁট কাপ না, এই ঘরে কোনো জায়গা নেই। বেরো। তাই হবে রে, তুই যখন বলেছিস, ছেলে যখন বলেছে, তখন হ্যাঁ। এ বাড়িতে আর থাকবো না। থাকার দরকার কি, চলে যাও না। হ্যাঁ আমি চলে যাচ্ছি, যাও। যেন পিছু দেখো না, পিছু দেখো না, আচ্ছা পিছু দেখো না। তাই নাকি? পথ চলেছে ক্লান্ত পথিক, আর তারে ধরে রেখো না, পিছু দেখো না, পিছু দেখো না, পিছু দেখো পিছু দেখো না, পিছু না দেখো না, কোন দিকে হাঁটছো? কেন কেন? হ্যাঁ, পিছু দেখো না, কোন দিকে যাচ্ছ? কোন দিকে? এ চোখটা এই দিকে আসে না, ওই দিকে চলে যাচ্ছে। নতুন বউ দিকে যাবো না, তোর দিকে যাবো নাকি? তাই নাকি? কি- হ্যাঁ? কি ভরি কাকা তুমি বলো? বুড়ি কাকা কি বলবে? আমি কোন ঝাড়া বিটি জানো তো? আমাদের নাম করা বংশ, আমি জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। আমি থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখে যায়, এই বড় একটা শিক নিয়ে আসবো, উনুনে ভরিয়ে দেবো, দিয়ে শিকটাকে লাল করে পোড়াবো। ওই শিক বার করে নিয়ে এসে নামুনের চোখে ভরে দেবো। বাই চান্স হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা কর। হ্যাঁ, একটু বেড়াতে একবার। ও কি গো? এবার থাকতে দেবে না, হ্যাঁ, চলো। কোথায়? কোথায় যাবো? ওই যে হ্যাঁ, কোথায় বলতে হবে তো? গলাই চুরি, গলাই চুরি আমার মাসির মাস তো বোনের যেত তো দাদার কাকার একটা বাড়ি আছে, ওই কাকার বাড়ি গিয়ে একাই পা ভরে দাঁড়িয়ে দেবো। চলো। আমি যাবো না তোমার সাথে, বলো না, ওই ভরি কাকা বলি তার জায়গা দেবে। তুমি চলে যাও ওই কাকার সাথে, হ্যাঁ আমি এই ঘরেই থাকবো। তুমি যাবো না? না, যাবো না। সব বোনা ও যাবে না, তুই চ, কে? কে? তুই চ। কেন আমি যাবো কেন? ছেলেকে একটু আগে বলছে তো দুটো মা, তুই কত দুধ খাবি খা, ওইটা জার্সি, যা একবার টানবি তো 16 কেজি ছটছট করে দিয়ে দেবে। আর আমি দেশি, আমার টেনে টুনে আকপু হয় না। হ্যাঁ, তুমি একবার টেনে দেখেছো তো নাকি হাত বুয়া দুধ হয় না? না মনে তো আমি কি করতে যাব? না মনে যাও, জার্সিটাকে নিয়ে যাও। যাবে না? শোনো, জার্সি দুধ দিলে না মুখে চুরুক করে দিয়ে দিচ্ছে। এটা দুজনের মধ্যে একজন আয়, আমি যাব না, আমি এই ঘরে যখন ঢুকেছি এই ঘরেই থাকবো, তুমি চল যাও। আমি এনতে খাইতে পারবো না। এই দিকে যাও, যাও। মুখের ভাষা দেখ। আমার বাড়ি আমার ঘর, হ্যাঁ? আমি যাব না। দেখছি বাবা, দেখছি, তুই না দেখ। না, সম্মান না দিলে যাবে না। সম্মান নেবার জন্য কেমন ঘাটারু করে নাই বাবা, সম্মানটা দিয়ে দে। মাথা গরম করে না, বেরিয়ে যাও। এটা আমার বাড়ি আমার ঘর, আমি যাব না। এ কি বলছিস কি বে হারামি? এ ঘর থেকে বেরিবে। এ ছেলে আমার লয়, এ ভাষা আমার ছেলের লয়। তোমাকে কোথা আধার লিঙ্ক করে দি, এ ছোট মোড়ল আধার লিঙ্ক। এ হারামি, ঘর থেকে বেরিয়ে তোর কলিজা ছেড়িন খেয়ে নেবো। আমাকে তুতুকারি করছে। ঠিক করেছে, হ্যাঁ ঠিক করেছে। এখন বেরিলি, ঘর থেকে বেরিলি, না আমি যাব না, বেরিলি। না আমি যাব না। ঘর থেকে যদি বেরিয়ে না যাস তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। চলবে এমনি হবে রে, আমি খাওয়াবো এরম হয়ে গেলে। গান ছুট করতে পারবি না, এমনি। এ, আই রে। যাবো না। একদম চিন্তা করবে না। শোনো মা, কি দেখছো? বাবা চলে গেছে, যাক। শোনো, আমি বড় হয়েছি, দুটো মাকে আমি খেটে খাওয়াবো। পরেশ, পরেশ, হ্যাঁ সত্যি সত্যি তো বাবা চলে গেল রে। আজকে
আটকালি না? আরে আমার নেই মাথা গরম হয়ে গেছে তোর বাবা অন্যায় করেছে বলে। আমি তুই কথা বলেছি, তুই শিক্ষিত ছেলে, তোর বাবা ঘাড়ে কি করে ধরে তাড়িয়ে দিলি? আর তুই তো একটু বুদ্ধি হওয়া দরকার। তোর বাবা বলে কথা তো আমি নাই দু কথা বলছি, তুই মানিয়ে নিয়ে আয় না, তুই ঘাড়ে ধরে তাড়িয়ে দিলি। ও বুড়ো মানুষ রে, কোথায় গিয়ে পড়ে মরে যাবে রে। ওরে বাবা রে। শোনো, বাবাকে আমি আবার ঘুরিয়ে নিয়ে আসবো এই ঘরে, যা। কিন্তু দুটো মা মিলে ঝগড়াঝাটি করলে হবে না, একসাথে থাকতে হবে। না যাওয়ার করবো থাকবে না। তো? হ্যাঁ ঠিক আছে, দেখি কত আরে দিন গেল। খুঁজে নিয়ে আয় রে, এমনি কাজতে কাজতে দম আটকে যাচ্ছে রে। আমার স্বামীকে আজ পর্যন্ত আমি ছোট বড় কথা বলি না, হ্যাঁ? আরে এর জন্য আজকে কত কথা বললাম। আমার ছেলে ওর বাবা ঘাড়ে ধরে বার করে দিল। হালো, তোদের লজ্জা লাগে না? হালো, এত সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস। হালো, বুড়ো ছোড়া মারলি না লো, এত যৌবনে জ্বালালো, বিয়ে করে চলে এলি। হ্যাঁ, এই যে আমার স্বামীটা যদি মরে যায় আজকে, কার যাবে? আমার যাবে। আমার ছেলের বাপ হারিয়ে যাবে, আর পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে, আর সাদা শাড়ি পরে হয়ে বসে থাকবো। আমাকে আর কে নেবে বল? আমি একটা ছেলের মা, আর তুই আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি? তোর তো এখন উঠতি যৌবন বয়সলো, আর বগল কাটা নাইটি পরবি, তুই পাড়া নেচে নেচে। ও দিদি, বাপ ভালো, আমার স্বামীকে বিয়ে করে আমাকে আবার দিদি পাতাচ্ছে, তাহলে কি লজ্জা মেয়ে বলো? ও দিদি, আমি তো তোমার ছোট বোনের মতন, আমি যদি তোমারই নিজের বোন হতাম, ভুল নয় করেই ফেলেছি, ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, যা করেছো খুব ভালো করেছো, একবার তুললে রাখার মতন কাজ করেছো। শোন, আমার স্বামী এত বড় অন্যায় কাজ করেছে, তবু আমার স্বামীকে যদি আমি মেনে নিতে পারি, তা তোকে আর কোথায় ফেলবো বল? আমার স্বামীর হাত ধরে এসেছিস, তুই তো আমার মতন একটা মেয়ে, ফেললে তো আর দিতে পারবো না। থাকবি, দু বোনের মতন থাকবো, আর ঝগড়া ঝামেলা ভাই করিস না। না, এক না। গ্লাস জল সময় মতন ভাগ করে খাবি, ও নিয়ে যদি টানাটানি করে তোমার চুলের নুটি ছিঁড়ে দেবো। ঠিক আছে দিদি, চল। ও টুপি দাদা, আরে সবার জায়গা হবে? তাহলে তোমার বাড়িতে মেয়ে ছেলে আছে? তোমার বাড়িতে সব দিয়ে তোমারও টাক আমারও টাক দিয়ে তোমার বউ দেবে আমাকে ডাক দিয়ে আমার তো সবই ফাঁক। যার বাড়ি দেখছি বলছে জায়গা নাই, হালা মেয়ে ছেলে সাজবো, সে যে এখানে দাঁড়িয়ে থাকবো। বেটা ছেলেকে চোর ছাচোর শয়তান বলে জায়গা দেবে না, কিন্তু মেয়ে হলে জায়গা দেবে। দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো, কে হে রসিক নাগো আমার লিচুরি বাগানে ঢুকেছ। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? আমার কাপড় ঢাড়াইছে না এখানে। ও আমাদের বাম পান নাইলাই, বলি কে হে রসিনা? পাকা লিচু থাকতে কেন? এটা কিরকম হইল? এ আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল যে, হ্যাঁ পড়া আমাদের অভ্যাস নাই জি। থাকতো যদি ভাই জানা আমার কানে ধরে শিখাতো ওকে।
তুলে নিয়ে চলে যাবে। বলি কে হে? অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, দেখি গভীর জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। যা পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকা বয়স। ভালোই হলো, বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে বাবা নিজে বিয়ে করে ঘর ঢুকেছে। আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করবো, তাহলে আমার মা অনেক খুশি হবে। এই যে সুন্দরী, সুন্দরী লয়, আমি শোনে পাও রে। আই লাভ ইউ সুন্দরী। ওরে নাগদানা নাগদানা, এ ছোড়া চোখ থাকতে কানা নাগদানা। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার তোমার মুখে পড়বে ছাই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। ও তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজনে প্রেম সাগরে মোরা ভেসে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি না, তুমি বলো রাজি না, তুমি বলো। সবার বাড়ি খুঁজে এলাম, কোথাও পাইনি। তোকে যে ওই পাড়ায় পাঠালাম, ও দিদি গিয়েছিলাম, কিন্তু আমিও দেখতে পাইনি। কোথায় গেল বল না ছেলেটাকে দেখতে পেলাম না, তোমার কর্তাকেও দেখতে হ্যাঁ পেলাম। রে, ও মা, আমি ফিরে এসেছি মা। তোর বাবাকে পেয়েছিস? অনেক জায়গা খুঁজলাম, বাবাকে খুঁজে পেলাম না। তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম, হ্যাঁ। বাবা তো দেখাই পেলাম না। পেলাম একটা মেয়ে দেখা। মেয়ে দেখা। হ্যাঁ, সেই মেয়েটাকে আমি কি করেছি জানো? কি করেছি বাবা? তোমাদের না জানি আমি সেই মেয়েটাকে বিয়ে করেছি মা। হ্যাঁ, আমি বিয়ে করেছি মা। দেখছিস ছোট বাবাটা চরিত্র দেখছিস? চরিত্র ঠিক নাই দেয়া, যেই যাতে সেই বিয়ে করে চলে আসে রে। ও দিদি রাগ করো না, বিয়ে যখন করেই ফেলেছে চলো মেনে নেবে, চলো বউকে নিয়ে আসতে। শোনো, তোমাদের বৌমা বা দরজায় দাঁড়িয়ে আছে, বরণ করে ও ঘরে ভরে না। এ বাবা, ওকে আবার কিছু বলে পালিয়ে যাবে। বৌমা লয়, ছেলের বাবা। বৌমা, বলুন শ্বশুরি। শ্বশুরি নয়, শাশুড়ি মা। বলুন। বলি তোমার নাম কি? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। এত বড় নাম? আমাদের গায়ে সব বড় বড়। শোনো মা, এত বড় নাম ধরে ডাকার সময় নেই। হ্যাঁ। আজ থেকে তোমার নতুন নাম দেবো ছোট্ট দেখে, হ্যাঁ, বলুন। ফুলটুসি। ওতে আমি খুব খুশি। এই যে এ, দাঁড়িয়ে আছে কেন? ওই দেখছো না, ওই দুটোই আমার মা। হ্যাঁ? তোমার দুটো শাশুড়ি, তুমি বউ মানুষ, আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তো দুটো মা? হ্যাঁ, আমার দুটো মা। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কখন? একটু জেনে দরকার নেই, তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো আমার মায়ের। প্রণাম নেবেন? এই আমি নেবো না, আমি বড় শাশুড়ি, পায়ে- আশীর্বাদ করব, তবে ছেলে পেলের মা হবে। না, ছেলে হবে না। কেন মা, হবে না কেন? ছেলে হবার আই নাই। আরে বড়দের আশীর্বাদ মাথায় পড়লে ঠিক ছেলের মা হবে। আশীর্বাদে কাজ হবে না। তাহলে কালীতলায় মা খালি একবার যা দিয়েছে আর দেবে না। তাহলে আমাদের লালটুর কাছে নিয়ে যাব। হ্যাঁ? লালটুর কাছে লালটু? শনিবার, হ্যাঁ, ভূত ছাড়িয়ে দেবে, দেখি বলে দেবে। পেটে ছেলে ভজে দেবে, জড়ি বুড়ি খাই। হ্যাঁ, ভাববেন না, কেন হবে না মা, কেন হবে না? ছেলে হবার আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা নাই। দেখছি ছোট, এই বলে বাচ্চা মেয়ে, বুদ্ধি এখনো হ্যাঁ, হয়নি। ঠিক বলেছে দিদি, কিছু বুঝতে পারছে না ও। ছেলে কি করে হয় জানে না তো। না। আরে হবে হবে, বয়স হলে ঠিক হবে, আশীর্বাদ করলেই হবে। প্রণাম হুম, করতে হবে। প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করো মা। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো।
আমার মুখে দুবারই দাও কেন? শালা শেষকালে বউর পাইয়ে বোনা, শালা কি পাপ করেছি রে। আমার মতো এ কাজ যেন কেউ করেই না ভাই। প্রণাম করো মা। আসি ছোট কি এই বৌমাকে আশীর্বাদ দিতে গেলাম, মাথায় হাত দিয়েছি, মাথায় একটাও চুল নাই, ন্যাড়া ওলের মতো লাগছে। কি মা, ও দিদি মাথায় চুল নেই কেন জিজ্ঞেস করো গো? বৌমা তোমার মাথাটা ন্যাড়া ওল কেন মা? আরে বললেন না শ্বশুরি গো। শ্বশুরি নাই বললাম না, শাশুড়ি। মা বাবা মরে গেল, গয়া গিয়েছিল, কেঁদো না, গয়ার পান্ডাটা মাথা চেঁচিয়ে ওল করে দিলে মা। দুঃখ করো না মা, দুঃখ করো না, তোমার শাশুড়ি মা আছে। আবার দামি তেল এনে দেবো, আশীর্বাদ করি, পাকা চুলে সিঁদুর পড়বে, দামি তেল কিনে দেবো, আপুরি ছোট ছোট বাজাবে দেখবে। পাকা চুল চুলি নাই গো। না হবে হবে হবে। চুল আমার চুল চুলি হয়ে গেছে। আপনি প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, একটা মাত্র আমাদের ছেলে, তার বউ, তার তোমার প্রণাম নেবো না, আশীর্বাদ করবো। পায়ে কুরু কুষ্টি হবে রে। ও কালো মাসি হাসছে দেখো, দেখছি বেশ হচ্ছে বৈদ্য। ও ধুলুর মিষ্টি দেখো কি বলছে দেখো, ও দেখছি ভালোই হইলো বৈদ্য, ঠিক আছে। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি? কাঁঠালের বিচন। তা পেছনে না? আর বললেন না জঙ্গলে ছিলাম, হ্যাঁ। খিদে লেগেতে বিচন সহ্য গিলিলি দিয়ে পায়খানা করেছি, পায়খানার সঙ্গে দেখছি 13 গন্ডা বীজ বেরিয়ে গিয়ে তারপরে? আমি ফেলে দেবো, ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাওয়াবো। ও কি সঞ্চয় মেয়ে ছেলে গো, ওই জন্য তো আমার নাম সঞ্চিতা। এবার লক্ষ্মী প্রতিমা। মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও মা। শুভ মা। শালা বেলা 12টায় সন্ধে লাগিয়ে দেবে। সূর্যদেব তুমি যেন ডুববো না, সূর্যদেব তুমি হ্যাঁ ডুববো বাবা, না। তোর কোনো চিন্তা নেই, হ্যাঁ, এই দেখ সব রেডি আছে, হ্যাঁ। থাকি সেখানে থাকবি, কোথায়? দুজনে এখানেই শুবি। না আমি কোথাও শোবো কেন আমার ছেলের কাছে? না, ওই কাজ করেন না, কেন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যাবে। তাই নাকি? আমাদের গায়ে নিয়ম তা নয়। কি নিয়ম মা? আমাদের গায়ে নিয়ম বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুতে হবে। কিন্তু তা করলে বললে তো হবে না, কেন? আর তা করাও হবে না। না। আমার ছেলে যখন বিয়ে করেছে, হ্যাঁ। আমাদের গোত্রই চলে এসেছো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে না হবে। আমাদের গলায় শুধিতে ওই নিয়ম নয়, কি নিয়ম? আমাদের গলায় শুধিতে ওই নিয়ম নয়। সবাই শুধু কি নিয়ম? গলায় চুরির নিয়ম হচ্ছে 7 দিন শাশুড়ির গলা ধরে শিখতে হবে, না মা, আর নতুন শাশুড়ি হলে চেপে ধরে শিখে থাকে। তাই হ্যাঁ, না, তা হবে না, হবে না। আমাদের যা নিয়ম তাই মানতে হবে। বিয়ে করেছে স্বামীর কাছেই শুতে হবে। ওই জন্য আমাদের ছেলেদের বিয়ে হচ্ছে না, আলোর লালটুকে আই বড় হয়ে থাকতো। শোনো, কোনো চিন্তা নেই বৌমা, হ্যাঁ। এই দেখো তুমি আমার ছেলে এক ঘরে, হ্যাঁ। এক খাটে, এক বিছানা থাকবে। আজকে তোমাদের বাসর ঘর। আজ বাঁশ যাবে রে, কার বাঁশ কোন দিকে যাবে? এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় থাকবে। হ্যাঁ। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। সেই তেল নেবে, দিয়ে? তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, তারপরে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? ঠিক- মনে থাকবে তো? ঠিক আছে। ও বৌমা, বৌমা বলুন না প্লিজ, আমাকে ক্ষমা কর। বলছি তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ। আর ওই যে ওইখানে ঘরেতে ওইখানে 1 ঘটি জল আছে, হ্যাঁ। আমাদের ওই ছেলেকে দেও, হ্যাঁ খাবে। প্রতিদিন খায়? আরে প্রতিদিন খায় না, তবে? আজকে যদি খাই। ও আজকেই খাবে? হ্যাঁ। আজ খাবে না, 2 বিঘে ভরে ধান গল্লাবে, খাবে। তোমরা এসো না, তোমাদের মজা লাগছে, আমার আজ আসছে না, কাল আসছে। শোনো বৌমা, দরজা লাগিয়ে যাচ্ছি, হ্যাঁ, দরজাটা লাগিয়ে দি। হ্যাঁ। ঠিক না, আছে? দরজা লাগিয়ে না, কি চিন্তা করছো মা? রাতে হিস শুরু করো। ওইটাই চিন্তা, বাথরুম ঘর আছে ভেতরে। ঘর থেকে বেরোন যাবে না, বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। আরে 4টি গাড্ডার এনে দিয়ে। গাডার কেন মা? ওই গাডারই বেচা ফিরবো। কোনো চিন্তা নেই, চুল বাঁধবে, হ্যাঁ, চুল বাঁধবে, দামি গাডার কিনে দেবো। হ্যাঁ। চল। এই, আমাকে কে বাঁশ দেবে রে,
এইবার কার বাস করতে জানে কে আমারে বাস দেবে রে এমন বানাই বসে ঝাড়ে আমাকে কে বাস দেবে রে এই যে হ্যাঁ আরে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ শোনো আমি তোমার স্বামী। স্বামী দুষ্টুমি করো না শোনো অমন করে না পাগুলিও এই ফুলসজ্জারা স্বামী স্ত্রী জীবনে একবারই আসে, বারবার আসে না। হ্যাঁ। তাই এই রাতটা হেলায় হারানো যাবে না। আমি এই ফুলসজ্জা করতে পারবো না প্লিজ আমাকে ক্ষমা করো আরে চুপ করো। শোনো আজকে সারা রাত্রি জেগে থাকতে হয়, সারা রাত্রি জেগে থাকবো। হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, আমরা বিছানাতে শুয়ে দুজনাতে গল্প করবো। এসো শুয়ে পড়ো। না। নতুন বউ শুলো আর ঘুমিয়ে গেল। কথা বলতেও লজ্জা লাগছে। ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘুরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস ফাজিল মেয়ে, মুখে কি দুর্গন্ধ। জঙ্গল ছিল, দাঁতন করেনি নাকি? দেখে কাপড়টা খুলে মুখটা দেখে অশুভ বাজে মেয়ে। কেন স্বামীর পাশে শুতে জানো না? এই আমি মনে করছি ওইদিকেই ফুলসজ্জা হবে চুপ করে। তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। এই- ফাজিল অসুরে তুই। এই 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 ওই তুমি এই যে আমি আর বাঁচবো না আমি ওরে কি ছিল কপালে শেষকালে বেটা ফুলসজ্জা করিলি এই ছিল কপালে বেটা ফুলসজ্জা করিলি এই করে হওয়া ছিঁড়ে খুঁড়ে গেল রে ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে এইবার কেটে পড়ি কাঠ বুকি করে আবার সে কোল তুলি দিয়েছে শালা সকাল তো হচ্ছে না উহ, কার্তিক মাসের দিন তো টবল দিচ্ছে না আলা মসজিদে আজানও দিচ্ছে না তো আলা মৌলবি ঘুমিয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ ওই যে টবল বেরিয়েছে ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জার সাঙ্গ এইবার বোধহয় এই যে বিয়ে বেড়ে ভজ গৌরাঙ্গ পালাবার বাঘ নাই আবার সে কোল তুলে দিয়েছে সকাল না হলে দেখতে পারবো না ওরে ভজ গৌরা বৌমা উঠে পড়ো মা, সকাল হয়ে গেছে, লোকে নিন্দে করবে বেলা হয়ে গেলে। ও দিদি পাচ্ছি না। সারা দিচ্ছে না? না এক ডাক কাজ একবার ডাক পরেশকে ডাক ডাকবো? হ্যাঁ ও পরেশ বাবা, পরেশ। ও দিদি উঠছে না। উঠবে না, এক কাজ করো, দরজাটা খুলে ঢুকে পড়ো। এই বৌমা ছেলে ঘরে আছে আমি ঢুকে পড়বো? আরে বাবা আমরা তো মা, ওরা তো ছেলে, ও ছোট কিছু হবে না, চলো তো। কি করবো, লোককে তো না নিন্দে করবো বল। হ্যাঁ, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে লোকে খারাপ বলবে, চলো চলো। অনেক বেলা হয়ে গেছে। এবারে পরেশ, এ পরেশ, পরেশ, কি হলো কি? হ্যাঁ রে, বৌমা কই? এই, বৌমা কই? বৌমা কই? হ্যাঁ, সারা রাত আমার পাশে শুয়েছিল তো, কোথায় গেল বলো তো? সেটা তুই জানবি, আমি কি করে জানবো বলতো? শোনো আমার মনে হয় পায়খানা ছিল হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বৌমার ন্যাংটা ওই করতে গেল বাবা। শোনো আমার মনে হয় পুকুর ঘাট গেছে, আমি পুকুর ঘাটটা দেখে আসি। তোমরা ঘরের ভিতরটা ভালো করে দেখো তো, বাথরুম ভালো না। না বাবা, হ্যাঁ রে ছোট্ট, কি মেয়ে ছেলে মানুষ যদি পায়খানা যায় কি বাথরুম যায়, যাই যাবে হ্যাঁ। কাপড় পরেই তো যাবে, আর পায়খানা গেলে গামছা পরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কাপড় মাপড় খুলে তুই ল্যাংটা কোথায় পালিয়ে গেল বলতো? কোথায় খুঁজবো বলতো? মান সম্মানের ব্যাপার। ও, হ্যাঁ দাঁড়া আমি দেখো তো। দেখি, দরজা লাগানো ছিল,
বাইরে তো আমরা তো এসে দরজা খুললাম। হ্যাঁ বৌমা শোন ছোট্ট, আমার মনে হয় ফুলসজ্জা রাত ছিল। হ্যাঁ আমার মনে হয় আমার ছেলে তো একটু বড় সড়ো, আর বৌমা তো বাচ্চা হালকা বয়স। তুমি ঠিক আমার বলেছো মনে হয় দিদি। কি রাতে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরিয়েছে, আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। ভয় আর পেয়ে গেছে। কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটা হয়ে কথা চুপ করে বসে আছে। তুমি ডেকে দেখো না, ঠিক সারা দেবে। দেখো বৌমা কোনো ভয় নেই মা, প্রথম প্রথম মনে হয় ভয় লাগে। কি হয়েছে মা? বেরিয়ে এসো বেরিয়ে এসো। কই এ শ্যামল কুক, ডাঙের বাড়ি দেবো। এই, এই, তুমি কি করছো এখানে? এ, আমাকে কে বাঁশ দেবে রে, এমন মাইনাই বাঁশে রে ঝাড়ে, কে আমারে বাঁশ দেবে রে। এরকম বাস ঝাড়ে নাই তোমাকে তোমার মতন। এই তুমি ঘরে কি করে ঢুকলে? হ্যাঁ? তুমি ঘরে কি করে ঢুকলে? আমি হ্যাঁ ঘরে কি করে ঢুকলে? আমি তো ঢুকতে চাই নাই রে। ওগো তোমার কথা পরে শুনবো। হ্যাঁ, ওই দেখো পরেশ তোমাকে খুঁজতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে দিয়ে ঘরে এই যে ফুলসজ্জা হবে বলে রেখে গেছি, আর বৌমা দেখে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটা হয়ে পালিয়ে গেছে। কি মান সম্মানের ব্যাপার বলো? তোর বেটার অত্যাচারে পালিয়ে দেবো তাই রে, তোর বেটার এই বড় অত্যাচার। সড়ো কি? হ্যাঁ গো কি লজ্জার কথা। মা হ্যাঁ মা খুঁজে পেলে? না বাবা পাইনি। এ কি? এই যে এই ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি ছেলে হয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি আমার নির্লজ্জের মতো ঘর ঢুকেছো। আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকলো তোমাকে? তুই আমাকে ঢুকাইলি রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, বলো তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ লাই রে, তুমি জানো? সেটা হচ্ছে আহ, তোর বাবা চেনে? হ্যাঁ গো মেয়েটাকে চেনো নাকি? চিনি মানে আমাদের পাড়ারই? তোর বেটা তো ঘরের ভেড়া ঘরেই শিকার খুঁজে দিয়েছে। পাড়ারই নাকি? পাড়ার লয়, সেটা ঘরের ভেতরের মাল রে। কে বলো তো? ওরে সে না মানে বলবে না, ফাঁপা করবে শুধু। সেটা আর কেউ লয়, সেটা হচ্ছে আমি রে। সে কত সুন্দর মেয়ে, হ্যাঁ, মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ আমি গেলাম হ্যাঁ দিয়ে একটা কাপড় পরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আমরা মশা লাগছে, কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়ে আছি। তোর বেটাই আমাকে খুঁজতে খুঁজতে গিয়ে আমাকে মেয়ে মনে করে বিয়ে করলু রে। আমি দেখলাম খুঁজে বাড়ি পেয়েছি, যখন বিয়েটা হয়ে যাগে রে। এসে বারে বারে বললাম শাশুড়ির কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। ওরে যে বেটা যাকে বিয়ে করছো সেটা আর কেউ লাগে না, আমি। চুপ করো, চুপ করো। তোমার ওই গুণের কথা খুলে আর বলতে হবে না। তোমার ওই কীর্তি, আমাদের কীর্তি যদি এই পাশের বাড়ির লোকে, আমাদের পাড়ার লোকে জানতে পায়, শুনতে পায়, সকালে আমাদের গায়ে থুতু দেবে। ছি, ছি, তুমি ছি বলছো কেন? ছি 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 ছি। ছি। মা আমি ভালোই ছিলাম, কলকাতায় লেখাপড়া করছিলাম। যত খিটকাল হলো ঘরে এসে আমি কলকাতায় চলে যাচ্ছি, দিয়ে? তুমি দুটো মানে সংসার করো। ছি ছি বাবা ছি তুই ছি দুঃখ ছি, করি না ছি। বাবা। বাবা চিঠি করি না বাবা। বাবা যাই না রে, প্লিজ আমাকে ক্ষমা। মনে মুখে মাটি ভরে দেবো, প্লিজ মুখে এটেল মাটি ভরে দেবো। ও লাউটো বুড়ো বয়সে দুধ তোলা রোগ হয়েছে। ছেলে ভালোবাসাকে বিয়ে করলো বা ছেলেকে বিয়ে করলো, লজ্জা লাগে না গো? তো মরণ হয় না ওরে কপালে থাকলে এমনি হয় রে। বাবারে? কপাল আমার দেখো, কপাল আর মাথা সমান হয়ে গেছে। কোনটা মাথা আর কোনটা কপাল বোঝা যাচ্ছে না। ওই যে তো কপাল আমার বেরিয়ে রয়েছে রে। আমার এইখান থেকে পৌঁছ পর্যন্ত কপাল হয়ে গিয়েছে। এই ছিল কপালে, বেটা বিয়ে কেন করলে? শোনো এ, আর দুঃখ করতে হবে না। হ্যাঁ, শোনো তোমার সাথে সংসার তো করতেই হবে, কিন্তু আমি আর করব না। কেন কেন? আমি আর করব না, ঠিক ঘেন্না লাগে। ওরম পুরুষকে ঘেন্না লাগে আমার। এই তুই করেছিস, দেখ দেখ না মনে কোনো ছরত নাই রে। না মনে একবার কয়লা বই দেখেছিস, অমরেশপুরীর মতন বসে বসে নাক ডাকবো। না মনে কোনো ছরত নাই। ওরে ওরে কয়লার মতো ময়লা ছোনা মজিয়ে গেল। আমার কয়লার মতো ময়লা ছোনা মজিয়ে। আরে মজিয়ে দিল
মন আমারে করি কি এখন মরিয়ে গেল মন আমারে করি কি এখন কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে হ্যালো মজিয়ে গেল মন আমারে করি কি এখন মজিয়ে গেল মন আমারে করি কি এখন কালো কয়লা মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন কালো কয়লা মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন 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 আমার একমাত্র সন্তান দিলীপ সে গেছে ঝরিয়ার বুকে কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না ফিরবে না কেন আমি চিনতে পারছেন না, আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আপনি এখানে আর বলে না, কলকাতা একটু কাজে এসেছিলাম, দেখলাম রানীমায়ের সঙ্গে আমার দেখা করি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি কিন্তু আমার ছেলে দিলীপ ফিরবে না কেন ফিরবি কি করে? কি হয়েছে তার কোনো বিপদ হয়েছে নাকি আমি আপনাদের ব্যাপারে বলতে পারবো না, কারণ আমি ছাপোষা মানুষ। দেখুন ম্যানেজার বাবু আমি আপনাদের বেতনভোগী কর্মচারী, আপনাদের বড় বড় ব্যাপার আমি বামন হয়ে চাঁদে হাত দিতে পারবো। কিন্তু ম্যানেজার বাবু আপনি নিশ্চয়ই কিছু জানেন, তা না হলে এসে বললেন আমার ছেলে ফিরবে না। যদি না জানতেন এ কথা তো আপনি বলতে পারতেন না। আপনি নিশ্চয়ই কিছু জানেন। আপনার ছেলে দিলীপ? আমার ছেলে দিলীপ ওই যে ম্যানেজার আমাদের সুপারভাইজার ননীগোপাল আছে না, হ্যাঁ হ্যাঁ ওই ননীগোপালের একটা বোন আছে। কি হয়েছে না আমি আর বলতে পারবো আরে বলুন না, না বললে আমি জানবো কেমন করে? না, আমি নারায়ণ সেবা করি, আমি ওই কারোর সাথে বাঁচা। ম্যানেজার বাবু এই কথা বললে তো হবে না, আপনি অর্ধেকটা বলে ফেলেছেন, বাকি অর্ধেকটা বলে ফেলুন। মানে ওই সুকান্ত চৌধুরী ম্যানেজার ননীগোপালের একটা বোন আছে, আছে। আর তার নাম হচ্ছে কি নিরূপা। কি হয়েছে? আপনার ছেলে দিলীপ আপনি তো ভীষণ মুশকিলে ফেলে দিলেন ম্যানেজার বাবু। আপনার ছেলে আমার ছেলে ননীগোপালের বোনকে ননীগোপালের বোনকে বিয়ে করেছে। না, অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। ম্যানেজার বাবু আগে আপনি কি সত্যি কথা বলছেন? দেখুন, মিথ্যা কথা বলে আমার লাভ নেই, আমার বুকে ব্যথা লেগেছে তাই। আমি আপনাদের নুন খেয়েছি, আমি আপনাদের গুণ গাওয়াইছি, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারছি না। আর এমন একটা মেয়ে যেন এত নোংরা, ওই মেয়েটা এর আগে 5টা বাচ্চা নষ্ট করেছে। কি বলছেন আপনি ম্যানেজার বাবু? আমি বলতে চাই না, আপনি জিজ্ঞেস করলেন বলে বললাম। 5টা বাচ্চা নষ্ট করেছে? হ্যাঁ। আর সেই মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে? আহ, এমন কোনো ছেলে নাই কলিয়ারি যে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করে। কি বলছেন আপনি? হ্যাঁ, না না, ওর প্রথম এই কথা শুনে আমার মাথাটা একবারে পাগল হয়ে যাচ্ছে। ওর প্রথম ভালোবাসার নাম ছিল সুকুমার, তাকে সয়ে দিয়েছে। তারপরে আর একটা ছেলের নাম কি দীপঙ্কর, সয়ে দিয়েছে।
এইরকম করে না 15 আমি আর বলতে পারছি না। আচ্ছা বলুন তো ম্যানেজার বাবু, আগে এর উপায়টা কি করা যায়? যদি পারেন আপনার ছেলেকে দেখে নিয়ে এসে একটা ভালো মেয়েদিকে বিয়ে দিয়ে দিন। আপনি ঠিক বলেছেন। ওই রকম মেয়ে যদি আপনার ঘরে আসে, আপনার ঘরে কি অসম্মান হবে? আপনাদের এত বড় বংশ। আপনি ঠিকই বলেছেন। আমি এর বিহিত ব্যবস্থা না করতে পারলে আমরা- আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে একদম। আপনারা ব্রাহ্মণ, আর ওরা কি জাত জানেন? কি জাত? বাউরি, বাউরি? শুয়োর চড়ায়। বাউরি এত ছোট জাতের মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে? না না, আমি কখনো ওই মেয়েকে আমার পুত্রবধূ বলে মেনে নিতে পারবো না। তাহলে আমি চলি। হ্যাঁ আপনি আসুন। এমন একটা বাজে মেয়ে ওই ছড়িয়ার, যদি কেউ ওই মেয়েটাকে একটা আইসক্রিম খাইয়েছেও তার সঙ্গে ঠিক। হ্যাঁ গো, গিয়ে জিজ্ঞেস করুন। যদি কেউ বলি যে ফুচকা খাওয়াবো, তার সঙ্গে ফুচকো চলি। আমি বলতে চাই না, তবু আমাকে বলা ইচ্ছে না। আমি যদি কেউ একটা লজ্জা দিয়েছে, তাকেও চুষিয়ে চলি। যদি বাঁচতে চান ওই মেয়েটাকে, না না আপনার লজ্জা লাগে, আমার বলতে লজ্জা লাগে না, কিন্তু বলতে হচ্ছে আপনাদের এত বড় সর্বনাশ করেছে। শুনুন, আগে আপনি যান, হুম। আমি দেখছি কত দূর কি করা যায়। আর আপনার ছেলে অত সুপুরুষ, সে নাকি শেষকালে ফেসে গেল ওই একটা বাবরি মেয়ের সঙ্গে। আপনি ঠিকই বলেছেন ম্যানেজার বাবু, আমার ভীষণ দুঃখ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার ছেলের জন্য আমার ভীষণ তবে কষ্ট আমি যে হচ্ছে। এই কথাটা যেন কিন্তু আমি ভাবতে পারছি না, তো আমার ছেলেকে আমি লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় পারদর্শী করেছি, কিন্তু- সেই ছেলে এত বড় ভুল কেমন করে করতে পারবে? আমি যে এই কথাটা বললাম, আপনি যেন বললেন না। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি আমার মায়ের মতো বলি বললাম। ঠিক আছে, তাহলে চলি। যান। ওই মেয়েটাকে যদি কেউ এক প্যাকেট কুরকুরি দিয়েছে, তার সঙ্গে সর্বনাশ, এত বড় আবার ফিরে এলেন যে। যদি এক কাপ মদ কেউ দিয়েছে, এখন আমি কি করব? না না, অতি সত্বর টেলিফোন করে আমার ছেলেকে এখানে ডেকে নিয়ে আসতে হবে। আর বিলম্ব করা যাবে না, এই মুহূর্তে আমি টেলিফোন করার ব্যবস্থা করি। রান্না বান্না করে রেখেছি, কিন্তু সেই অফিসে গেছে, এখনো পর্যন্ত ঘরে আসেনি। কি জানি এত কেন দেরি হচ্ছে? প্রতিদিন তো দেরি হয় না। এসেছি গো, এসেছি। আমি জানি যে বাড়িতে তুমি আমার চিন্তা করবে, তারপরে কয়েকদিনের মধ্যে তোমার জীবন যৌবন সবকিছু উজাড় করে তুমি দিই তো সবাইকে। জানো যে তুমি ছাড়া আমার কে আছে। তোমার চিন্তা করব না তো আর কার চিন্তা করব? শোনো, তোমার কথা বলতে কি করেছি জানো? এত দেরি হলো কেন বলো? দেরি হলো একটা কারণে, যত শ্রমিক ছিল সকলের টাকাটা পেমেন্ট করে দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে তারপর ফিরে গেছি। ঠিক করেছো। কেন জানো তো, গরিব মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে 2 পয়সা রোজগার করে, তাতে তাদের সংসার সুখে থাকার জন্য। তুমি ঠিক করেছো, ওই পয়সা তাদের মিটিয়ে দিয়েছো, তারা আনন্দ করে খাওয়া দাওয়া করে তাদের ভালো মন্দ তারা বুঝে নেবে। আমি এটাই চাই। তুমি হচ্ছে আমার বউ, হ্যাঁ, তোমার মনের আশা পূরণ করা আমার কর্তব্য। কি হয়েছে বলো? তাই তুমি যদি মনে দুঃখ পাও আমার না থাকার কারণে, তাহলে আমিও মনে ব্যথা পাবো। শোনো, রান্না বান্না করে নিয়েছি, চলো খাবে চলো। যাবো যাবো। হ্যালো হ্যালো, হ্যালো, কে জানো? হ্যালো, হ্যাঁ আমি বাপি বলছি। ও বাপি, আরে কলকাতা থেকে ফোন করছি, বল মা কেমন আছে? মা আপনার মায়ের প্রচন্ড শরীর খারাপ, শরীর খারাপ। হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। সে কি? আপনি যে অবস্থায় আছেন এক্ষুনি আসুন, মাথার গোড়ায় 2 ডাক্তার বসে আছে। কি? আপনি না এলে হয়তো আপনার মাকে। না 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 না, ও কথা বলিস না। আমার মা ছাড়া যে কেউ নেই। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, বাবার মুখটা ভালো করে মনে পড়ে না। মা আমাকে জন্ম দিয়ে মানুষ করে যাবে, এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি। এক্ষুনি বাড়িতে ফিরে গিয়ে আমার মাকে বড় নার্সিংহোমে ভর্তি করে তাকে আমি সুস্থ করে তুলবো। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। কি হলো? কার ফোন ছিল? সর্বনাশ শেষে নির্ভর। তুমি জানো আমার মা বড় দুরবস্থা পড়েছে, মানে মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। তাই বুঝি? শুধু তাই নয়, 2 ডাক্তার মায়ের কাছে বসে আছে, যে কোনো মুহূর্তে মা মারা যেতে পারে। তাই আমাকে এই মুহূর্তে তাহলে কলকাতা দেরি ফিরতে হবে। করো না, এক কাজ করো, তুমি এক্ষুনি গাড়ি বলো, আমি আর তুমি দুজনে মিলে যাব। না না নিরূপা, আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না।
আমাকে কারণ- নিয়ে যেতে পারবে না? আমার মা তো জানে না যে আমি তোমায় বিয়ে করেছি, তাই আমি বাড়ি ফিরে যাই, মাকে বড় ডাক্তার দেখে সুস্থ করে তুলবো, তারপর মায়ের কোলে মাথা রেখে বলবো, মা গো মা, তুমি এই ঝড়িয়াতে পাঠিয়েছিলে, সেখানে একটা গরিবের মেয়েকে আমি বিয়ে করেছি। মা শুনে যখন খুশি হবে তখন দেখবে সুন্দর একটা গাড়ি পাঠিয়ে দেবে, গাড়ি, আর সেই গাড়িতে করে আমার বউকে সাজিয়ে নিয়ে যাবো আমি কলকাতায়। মায়ের শরীর খারাপ শুনে হয়তো আমি ভাবলাম যে মায়ের গিয়ে সেবা যত্ন করব। তার মেয়ের মতন দিয়ে সেবা যত্ন করে সে তো আমায় গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে এরকম করে বলছো। তার কারণ বুঝতে পারছো না, মা এখন অস্বস্থ পড়ে আছে, এই মতো গিয়ে যদি বলে মা আমি বউ নিয়ে এসেছি, তাহলে মা আঘাত পেয়ে মারা যেতে পারে। না না, তার চেয়ে মাকে সুস্থ করে তুলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই করো। তুমি বলেছো মাকে সুস্থ করে নাও, সুস্থ করে নি তারপরে আমাকে নিজেও। কিন্তু তোমার চোখে জল কেন? কেন জানো? বিশ্বাস করতে পারছো না? ভয় হচ্ছে। আমি যে এক বড় লোকের ছেলেকে আমি বিয়ে করেছি, তুমি যদি বাড়ি গিয়ে তুমি যদি আর না আমার কাছে ফিরে আসো, তাহলে তাহলে আমি কি করব তুমি বুঝতে পারছো? নিরূপা, এত ভালোবাসো তোমায়, তবুও তুমি আমায় অবিশ্বাস করছো? বেশ, তাহলে আবার তোমায় বলছি, শোনো, তোমাকে কাছে টেনে নিয়েছি আমি, কালীমাকে সাক্ষী রেখে তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছি আমি। তাই সাক্ষী রইল মা কালীর 33 কোটি দেবতা, যাকে আমি রেখে যাচ্ছি, ভগবানের হাতে সঁপে গেলাম। তাদের নামে প্রতিজ্ঞা করছি, জীবনে কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেবো না। যদি কলকাতা থেকে আর আমি ঝড়িয়ার বুকে ফিরে না আসি, তাহলে তুমি যাবে আমার সেই সুদূর কলকাতায়, সকলের সামনে আমি তোমাকে বুকে তুলে নেব। কখনো কোনোদিন কারো কথাই আমার এই বুক থেকে তোমাকে দূরে সরিয়ে দেবো। তুমি যে যতই কথা দাও, তবু যে আমার ভয় হচ্ছে যে তুমি যদি একবার বাড়ি যাও, যদি তুমি আমায় ভুলে যাও, আমার খুব ভয় লাগছে গো। ভয়ের কোনো কারণ নেই নিরূপা, তুমি যে আমার জীবনের সাথী, তুমি আমার হৃদয়ের স্পন্দন, তুমি আমার আর আমি তোমার, সারা জীবন তুমি আমার কাছে থাকবে। আজ এই মুহূর্তে হাসি মুখে বিদায় দাও, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বিদায়? বিদায় তো তোমাকে দিতেই হবে, যেহেতু মায়ের শরীর খারাপ, তোমাকে যেতেই হবে। কিন্তু তুমি আমি দুজনায় যে বন্ধনে পড়েছি, কোনোদিন ভুলে যাবে না তো? যদি কোনোদিন ভুলে যাও, হয়তো আমাকে হয়তো আর পাবে না। এ কথা বলো না, আমি তার আগে মারা যাবো, তুমি তোমায় ভুলতে পারবো না। ও সুলেখাই জানো ভুলে যেও না, একই বন্ধনে মালা চন্দন এ বাঁধো খুলো না। ও সুদিতে আয় জানো ভুলে যেও না, একই বন্ধনে মালা চন্দন এ বাঁধন খুলে দিও না। ও সুদিতে
আমি যদি এখানে দাঁড়িয়ে কাঁদি সেটা আমার ভুল হবে। সেতু তার মায়ের জন্য অসুস্থ ভালো হয়ে গেলেই আমাকে আবার নিয়ে যাবে, আমার আমার সুখের জীবন আবার ফিরে আসবে। না না, আমি যাই, গিয়ে রান্না বান্না করে দাদা হয়তো এক্ষুনি খেতে আসবে কাজের থেকে। দিলীপ তো এখনো পর্যন্ত এলো না। তাকে টেলিফোন করে জানানো হলো আমি বড় অসুস্থ। আমার অসুস্থের কথা শুনে ওই তো মা, কি হয়েছে? মা, কি হয়েছে? কান্নাকাটি করছিস কেন? বারে তুমি অসুস্থ এ কথা শোনার পর আমি কি চুপ করে থাকতে পারি? ওরে বাবা, আমার কিছু হয়নি। মানে ওই যে তুই চোখের জল বললো, মুছে ফেলতো। ওই যে ফোনে বললো তুমি নাকি বিছানায় পড়ে আছো, তোমার হার্ট অ্যাটাক হয়েছে, দুটো ডাক্তার ট্রিটমেন্ট করছে, তাহলে সে কথা কি মিথ্যা? মিথ্যা কথা? মিথ্যা কথা? হ্যাঁ, মিথ্যা কথা। আর মিথ্যা কথাটা কেন বলেছি জানিস? কেন? সেই যে ঝরিয়ার বুকে 7 দিন পর আসবো বলে গেলি, তারপর তো তোর কোনো পাত্তাই নেই। তুমি বুঝতে পারছো? আমি যদি এভাবে না ফোন করতাম তাহলে তো তুই আসতিস না। না না, তা নয়, মানে গরিবদের সঙ্গে মেলামেশা করতে করতে হয়তো সময়টা পেরিয়ে গেছে। যাক শোনো মা, তুমি যখন সম্পূর্ণ সুস্থ তখন আগামীকাল আমরা বেশি ঝরিয়াতে যাব। না না, যেতে যে হবেই মা। আমি আর এখন তোকে যেতে দেবো না। শোনো মা, সেখানে আবার কি হয়েছে জানো? শোন, তোর কথা আমি পরে শুনি। আমার কথা শোনো মা, পাহাড় ঘুরতে গিয়েছিলাম আমি, আর পাহাড়ের গায়ে ছিল গভীর কুয়াশা ঢাকাটা খাদ। সেই খাদে পড়ে আমি মারা যেতাম মা। কি বললি? যেখানে পড়ে আমার বাবা মারা গেছে সেই খাদে পড়ে আমিও মারা যেতাম। এই জন্যই তো আমি তোকে যেতে দিচ্ছিলাম না বাবা, এই কারণেই তোকে যেতে দিচ্ছিলাম না। ওই খাদ জুড়ে যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাবা। ওই খাদটার জন্য আমি আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি। যাক শোনো মা, এখন আমি বেঁচে আছি, আমাকে বাঁচিয়ে দিয়েছে। যে কে বাঁচিয়েছে জানো? কে বাঁচিয়েছে? সুপারভাইজার ললিগোপাল সাহার একমাত্র বোন, যার নাম হচ্ছে নেরুপা। তবে খুব ভালো কথা, সে তোকে বাঁচিয়ে দিয়েছে, খুব ভালো কথা। একটা কথা আমার মনে পড়ে গেল। কি? একটা সুসংবাদ আছে তোর জন্য। কিন্তু আমার শেষ কথা তো শেষ হলো না মা, শুনবে না শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত কি হলো? ও মানে আমি যে তাকে কি দিয়েছি সেটা তুমি শুনবে না? আর আমি কি শুনবো? নিশ্চয়ই তুই কোনো টাকা পয়সা দিয়েছিস, হয়তো বেশি অঙ্কের টাকা দিয়েছিস। না মানে টাকা পয়সা দিলে আমি অতটা মনে কিছু করতাম না। একটা কয়লার খনি যদি দিতাম তাতেও কিছু হতো না। তার চেয়ে বড় উপহার তাকে দিয়েছি আমি মা, শুনবে সেটা কি দিয়েছি? কে দিয়েছিস আমি সেটা জানতে চাই না। আ? বহুমূল্য হয়তো কোনো হীরা মুক্তা মানিক টানি কিছু দিয়েছিস, আমি অত জানতে চাই না বাবা। একটা কথা শোন, তোর জন্য সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? হ্যাঁ, সুসংবাদ। ও, কি সুসংবাদটা কি জানিস তো? কি? আমার বান্ধবী, আমার এক পুরনো একটা বান্ধবী ছিল, তার মেয়ের সঙ্গে তোর বিবাহ ঠিক করে। এ তুমি কি করেছো মা? এ তুমি কি করেছো? কেন? আমাকে না জানিয়ে তুমি যে বিয়ে ঠিক করেছো, এ তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় মা। কি বলছিস? না মা, বিয়ে ঠিক করেছি তোকে না জানি? তার মানে তোর বিয়ে সম্বন্ধ করতে গেলে তোর কাছ থেকে অনুমতি চাই? অনুমতি নয় মা, আমি যে কাজটা করেছি সেটা তো তুমি শুনলেই না, তাহলে বিয়েটা তুমি নিশ্চয়ই ক্যান্সেল করে দেবে। শুনবে আমি কি করেছি? আমি কোনো কথা শুনতে চাই না, বললাম তো তোকে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর আমি বিবাহ স্থির করেছি যে মেয়ের সঙ্গে, সেই মেয়েকেই তোকে বিবাহ করব। তাহলে তুমি শোনো না মা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না তখন আমিও তোমার কোনো কথা শুনবো না। তুমি যার সঙ্গে বিয়ে ঠিক করেছো তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। তাহলে তুই শোন, আমি যে মেয়ের সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি সেই মেয়েকে যদি তুই বিবাহ না করিস। পারবো না, পারবো না মা, পারবো না। যদি প্রয়োজন হয় তোমার আদেশে আমার নিজের বুকের হৃৎপিণ্ড তুলে তোমার পায়ের তলায় নিক্ষেপ করতে পারবো, কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক করেছো তোমার কথা তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। শোন, তুই যদি তাকে বিয়ে না করিস তাহলে মনে রাখিস তোর মায়ের তুই মারা মুখ দেখবি। মা, এ তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি রে। তোমার মরা মুখ দেখবো আমি? না মা, না, এ আমি পারবো না। ছেলেবেলায় বাবা মারা গেছে, বাবার মুখটা তো ভালো করে মনেই পড়ে না। তুমি আমাকে কত যত্ন করে আদর করে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে আমাকে শিক্ষায় দীক্ষায় বড় করেছো, আর আজ আমি কেন বড় হয়ে তোমার ঋণ পরিশোধ করতে পারবো না? আর আমি তোমার মরা মুখ দেখবো, মানে আমার জন্য তোমাকে মরতে হবে? না মা, না,
এই অভিশাপ আমি বইতে পারবো না জননী, বইতে পারবো না। তাহলে শোন দিলীপ, এতই যদি তোর মনে মাতৃভক্তি থাকে তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। ওই মেয়েকে যদি তুই বিবাহ করিস আমি অনেক শান্তি পাবো। কি বললে মা? হ্যাঁ আমি শুধু বিয়ে করলে তুমি শান্তি পাবে? হ্যাঁ, আমি শান্তি পাবো। বেশ, প্রতিজ্ঞা যখন তুমি করেছো তখন আর আমার কোনো দ্বিধা সংকোচ নেই, জানিয়ে এগিয়ে আমাকে যেতেই হবে। তাই হোক জননী, তাই হোক, তোমার কথায় বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে রেখো মা, তোমার দিলীপের যে বিয়ে দেবে সে বিয়ে তার জীবনে কখনো সুখ এনে দিতে পারবে না। যাই হোক, আর আমার দেরি করে চলবে না। দিলীপ যখন রাজি হয়ে গেছে তাহলে বিবাহের জন্য সবকিছু বন্দোবস্ত করতে হবে, আর আমার দেরি করা যাবে না। রাজাবাবু অনেকদিন গেছে, চিঠি পাঠাচ্ছি তাও কোনো উত্তর পাচ্ছি না, ফোন করছি না ফোন ধরছি, কিন্তু তার কিছু হলো না তো। না না, তার থেকে আমি বরঞ্চ কলকাতা যাই। কলকাতা গেলে করছিস নিরুপমা? দাদা তুমি বুঝতে পারছো না আমি কার কথা চিন্তা করছি? রাজাবাবু আমি কি রাজাবাবুর চিঠি কথা চিন্তা করছি। কেন জানো? কেন? আমি তার সন্তানের মা হতে চলেছি নিরুপমা! দাদা। হ্যাঁ দাদা। আমি তো একদিনই বলেছিলাম রে মন, তুই এই কাজটা ভালো করিসনি। তারা বড়লোক, আমরা গরিব। আমি জানি দাদা, তুমি আমাকে বারণ করেছো, কিন্তু তাকেও আমি বলেছি। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। হ্যাঁ। তুমি দেখবে আমি তাদের বাড়ি গেলে সে আমাকে খুব মেনে নেবে। কেন নেবে না? একটা কথা বলি, কি? তুমি বাড়িতে থাকো, আমি বলেছো রাজাবাবুর কাছে আমি কলকাতায় যাব। না, তুই আমার মা বাবা হারা একমাত্র বোন, তোকে দাদা। আমি একা ছেড়ে দেবো না কলকাতা শহরে। রাজাবাবু যখন প্রতিজ্ঞা আমার কাছে আবদ্ধ, চল আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব সেই কলকাতার শহরে। কলকাতার বাড়িতে গিয়ে তার দরজায় গিয়ে ডাকবো, রাজাবাবু, রাজাবাবু। আমি আমি সেই ননীগোপাল সাহায় এসেছি আমার বোনকে নিয়ে। চল না বোন, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। ঠিক আছে দাদা, চলো। তুমি যেহেতু যাবে, যাক বাবা, ভালোই ভালোই অনুষ্ঠানটা মানে সমাপ্ত হলো, বিবাহটা সম্পূর্ণ হয়ে গেল। আমার বড় দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাটা আজকে কেটে গেছে। কিন্তু ওরা কেউ আসছে না কেন? কই রে বাবা দিলীপ, কই বৌমা, এসো এসো। বাহ, খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর লাগছে। যা বাবা, বৌমাকে নিয়ে ভেতরে যা, আজকে তোদের বাসর যা যা। যাক, আমার মনের সব আশঙ্কা আজকে দূর হয়ে গেল। আমার ছেলেটা এইভাবে সুখে শান্তিতে থাকতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আর জীবনে কিছু চাই না। কে? ভেতরে আসুন। কি ব্যাপার হঠাৎ এখানে? আমি আমি এসেছি রাজাবাবুর সন্ধানে। রাজাবাবুর সন্ধানে? হ্যাঁ। রাজাবাবু বলতে তো আমি বুঝতে পারলাম না। রাজাবাবু? রাজাবাবু তো অনেকদিন আগেই গত হয়ে গেছেন, তাহলে তার সন্ধানে হঠাৎ? আমার বোনকে সে বিবাহ করেছে। ও, তার মানে আমার ছেলে দিলীপের কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, দিলীপ, দিলীপ বাবু আমার বোনকে বিয়ে করেছে। কি বুঝতে পারলাম না ঠিক। আমার বোন নিরুপমাকে সে বিবাহ করেছে। আমার ছেলের তো আজকে বিয়ে। আপনার ছেলের বিয়ে? আবার আপনার বোন নীলিমাকে কি করে সে বিয়ে বিবাহ করলো? আজকে আপনার ছেলের বিয়ে? হ্যাঁ। না, আমি বিশ্বাস করি বিয়ে না। হয়ে গেছে। এত আলো সজ্জিত করেছেন, ছানায় সুর বাজছে, ছানায় নহবতে সুর বাজছে, কিন্তু তবু আমার বিশ্বাস হয় না। আমার রাজাবাবু এ কাজ করতে পারে না।
বিবাহ সে করতে পারে না। শুনুন, আমি আপনার সঙ্গে অত বাজালতা করতে চাই না, আপনি চলে যান। আমার বড় বিরক্ত লাগছে, যান আপনার চলে যান তো। চল। না দাদা, তা কখনো হয় না। আমি শ্বশুর বাড়ি এসেছি, আমি ফিরে যাব না। তোমার যদি যাওয়ার মন হয় তুমি বাড়ি যেতে পারো। একটা কথা বলি মা, আপনার ছেলে, আমি তাকে বিপদে উদ্ধার করেছিলাম বলে তার জন্য সে আমায় বিয়ে করেছিল। আজকে তার সন্তানের মা হতে চলেছি, আমি সেই অধিকার নিয়ে আপনার কাছে এসেছি। আমি বললাম তো এত কথা শুনতে চাই না। এটা ভদ্রলোকের বাড়ি, আশেপাশের লোকে শুনলে আমাদের এই মানে ভদ্র বাড়ির বদনাম হবে। তাই বলছি, তোদের মতো ছোট লোকদের এখানে জায়গা নেই, যা বেরিয়ে যা। জানি মা, জানি। একটা গরিব ঘরের মেয়ে যখন উদ্ধার করে একটা মানুষকে, তখন সে বড় লোকের ভাবনা দেখায়। কিন্তু সে আমাকে কথা দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করে আমি তোমাকে ঘরে তুলবো। বললাম তো তাকে ডিস্টার্ব করা যাবে না, কানে কথা যায় না। তাই বুঝি? নিরুপমা, চলো দাদা, নিরুপমা চলো। চল। তাহলে চলে এখানে যাই। তো স্থান নেই। না না, আমরা যে গরিব, এরা যে বড় লোক। চল এই মুহূর্তে সেই পল্লী গ্রামে সেইখানে ফিরে চল। চলো। যা, বেরিয়ে যা। কলকাতা শহর থেকে পালিয়ে বেরিয়ে যা এখান থেকে। দাঁড়াও নিরুপা, আমি তোমার কথা দূর থেকে শুনেছি, আর শুনেই ছুটতে ছুটতে এলাম। মা জানো, এই মুহূর্তে কি দুর্ঘটনা ঘটেছে? কি দুর্ঘটনা ঘটেছে? তুমি যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে, তোমার বান্ধবীর মেয়ে, হ্যাঁ, সে আমাকে জানতে চাইলো যে মেয়েটা এলো তোমাদের বাড়িতে, মেয়েটি কে। আমার জীবনের সমস্ত গল্পটা তার কাছে যখনই শোনালাম, তখন সে বললো কি, একটা গরিবের মেয়েকে তুমি বিয়ে করেছো, তাই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। তাই সে আমাকে চিরদিনের মতো পরিত্যাগ করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। রাজাবাবু, মা যাকে তাড়িয়ে দিচ্ছ সে সত্যিকারে তোমার পুত্রবধূ। বুঝলি? মা গো, যাকে আমি বিয়ে করেছি, তোমার কর্তব্য তাকে পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলে নেওয়া। তুমি কেন বুঝতে পারছো না? তোমার সন্তানের জীবন বাঁচিয়েছে সে। তোমার সন্তান কখনোই ফিরে এসে তোমাকে মা বলে রাখতে পারতো না যদি ওই মেয়েটা না থাকতো। মা, তুমি কি চাও আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই? যদি তাই চাও তাহলে দাও মা, দাও। তুমি আমার হাতে বিষের বোতল তুলে দাও, দিলীপ। আমি এই মুহূর্তে বিষ পান করে তোমার সামনে আত্মহত্যা করে না! দেব। কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছি তাকে আমি দূরে সরিয়ে না দিতে বাবা, না, পারবো না। এই কথা তুই আর বলিস না বাবা, এই কথা বলিস না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। টাকার অহংকারে আজ আমি ধরাকে সারাজ্ঞান করেছি। আমি যে মেয়ের সঙ্গে তোর বিবাহ দিয়েছিলাম, ভেবেছিলাম ওই মেয়েকে বিয়ে করে তুই সুখী হয়ে থাকতে পারবি। মা, তোর সুখেই যে আমি আমার সুখ দেখতে পেয়েছিলাম বাবা। মা, আজ আমার সেই অহমিকা ভেঙে গেছে। ওই মেয়েটাকে আমি ছোট লোকের মেয়ে বলে এই বাড়ি থেকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আমি যে মহা ভুল করতে চেয়েছিলাম বাবা, আজ আমি আর সেই ভুল করতে চাই না। মা, আমি আমার সব অহমিকাকে দূরে সরিয়ে ফেলে আজ আমার পুত্র বধূকে মা, আমি তোর হাতে তুলে দিতে চাই। আয় মা, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। বাবা দিলীপ, আজ আমি এই মেয়েটিকে তোর হাতে তুলে দিলাম। আজ থেকে এ আমার পুত্রবধূ। আমি যে ভুল এতদিন করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এই মেয়েটাকে আমি পুত্রবধূ বলে মেনে নিলাম। মা, নির্বা, তোমায় বলেছিলাম না যে আমার মা গরিবদের বড় ভালোবাসে? দেখলে তো আমার কথাটা সত্যি মিলে রাজা, গেল। সত্যি। তাই না, মায়ের জয়গান গাইতে হবে। যে মা আমাদের জীবনটাকে নতুন করে গড়ে দিয়েছে, সেই মা ও কি করে জানো? কি? ওই হিমালয় হয়ে মা শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। তবে হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নের রঙে ভাসে আকাশে তুমি মা। আমাকে পৃথিবীর এই আলো
দেখিয়েছিলে তোমারই তরফে আমাকে শীতল মানো করে